ওই তো দাঁড়িয়ে আছে, বলা গেল না একবার। এই যে স্বামী, এ স্বামী নয় রে মা, আসামি। প্রাণান্তে গচ্ছতে স্বধর্মে জনদেব জীবনে মরণে সঙ্গী হরেন নাম কেবলাম। দেহ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, চারজন বেহারা স্কন্ধে করবে আরাহন। শিকার কুকুর হবে বিয়ের বরযাত্রী, গঙ্গার পাড় হবে বাসর ঘর, গোড়ে কাঠ হবে বাসর ঘরের বালিশ। সেদিন কে যাবে? স্বামী। ছেলে তা কার দিকে এরকম হাঁ করে তাকাবি? কার? চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখে ফোটে যাবে ফুল, ফুল বলে না গো সে আমার ভুল। গোহেরিয়া চাতকি নেমে দেওয়ারে না প্রতিভা, তুমি সুন্দর তাইছে। এই যে সুন্দর বলে কি করবে? চোখের খেলা করো না। সুন্দর বলে এরকম যেন ঘাটা মেরে দিও না, পেটনের শেষ থাকবে না। যদি খেলা খেলতে হয় ওই সুন্দরের সঙ্গে এই সুন্দর জিনিসটা, সে কেমন অপরাধ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আপনারা ভাবছেন কৃষ্ণকে আমি পাবো কি? নজরুল ইসলামের ভাবনা দেখুন। জানে সূর্য পাবে না, জানে সূর্য পাবে না, তবু অবুঝ সূর্য মুখী চেয়ে চেয়ে দেখে তার দেবতা দেখাই সে। সূর্যমুখী ফুল ওদিকে তাকিয়ে আছে, ও জানে আমার দেবতা সূর্য আমি ওর পাবো না, কিন্তু তাকাতে কম করে। তাহলে তোমরাও ভেবে নাও কৃষ্ণ আমরা পাবো না এটা ভেবো না, কিন্তু চেষ্টাটা করতে কম করছো কেন? কি দারুণ আধ্যাত্মবাদ না? একবার বুঝে নিতে হবে, আধ্যাত্মবাদটা বুঝে নিতে হবে, বাংলার সাহিত্যটা বুঝে নিতে হবে, খুব ভালো করে বুঝে নিতে হবে। হেরি তব রূপ মনোহর পেয়েছি আখি ও গো সুন্দর, হেরি ও গো রূপ মনোহর। এই দুটো চোখ কি জন্য পেয়েছে বলো? দুটো চোখ শুধু গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা গয়নাগাটি দেখবো বলে? একটা মুসলমানের ছেলে দুটো চোখ দিয়ে কার দেখছে দেখ, সে কেন হিন্দুর ঘরে ছবি হয়ে ঝুলছে দেখ। হেরি তব রূপ মনোহর পেয়েছি আখি ও গো সুন্দর, হেরি তব রূপ মনোহর। তোমার এই সুন্দর এটা যদি আরো একটু দেখতে পাই তাহলে কি হবে? আমার এই চোখ দুটো খুব সার্থক হয়ে যাবে। মিঠিতে দাও প্রিয়তম, কি দেখে কি দেখলে স্বাদ মেটে? নয়নের এসা তুমি সুন্দর তাইছে থাকি প্রিয়, সে কেমন অপরাধ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তাহলে ভগবানের পূজা দেওয়ার জন্য ডালামালা ঝোলা কিছু লাগে? একটা বিধর্মী মুসলমানের ছেলে পূজা দেখেছো, আরতি দেখেছো, আকুতি দেখেছো? তাহলে চণ্ডীদাস আর ওপারে কে? তাড়াতাড়ি বলুন, টাইম হয়ে গেছে। ওপারার রজকিনী একটু আগে বলে গেছি, যার যেটা মজেমন কি বাহারি
হ্যাঁ রে চণ্ডীদাস, তোর ওখানে ফেললো কেন? আর হ্যাঁ রে রামি, তুই ওপার থেকে কাঁদছিস কেন? কর্মফল নয়, তোদের আক্কেলের দোষ নয়, তোদের জীবনের দোষ নয়। রাধা আর কৃষ্ণ দুজনে প্রেম করবে আর কুটিলা জ্বলে জ্বলে মরবে। এই মা দেখবে তোমার বৌমার অবস্থা দেখ। তুই যদি এই জীবনে কারোর কাঁদাস, তাহলে আজ জীবনে তোর কাঁদতে হবে না। কর্ম কারোর ছাড়ে? কর্ম কোনোদিন ছেড়েছে? ও মা দেখবে এসে তোমার বৌমার পরিণতি দেখো। বলে কি করছে? বলে যদি কালো পাখি উড়ে যায়, বধূ বলে আ আ। কৃষ্ণ দেখতে পেত না তো? কোকিল টোকিল দেখলে রাধারানী দৌড়ে দৌড়ে ছুটে দেখতো আমার কানাই এরম। প্রেম আছে, টান আছে। এ দু চার আনার এই বাজারে প্রেম, এ দুদিনের দেখা। এই দেখো অনেকদিন বাপের বাড়ি যাইনি, আমি চলে যাচ্ছি, তুমি গ্যাসে দুটো ফুটিয়ে খাও, এইরকম এইরকম ব্যাপার। টান আছে? ভালো করে বুঝে দেখ বাবা, আমি জানি না, আমার এই বয়স কত বুঝবো। আর এইবারে কি করেছে? এইবারে রাধারানী রেগে বলছে, তুই আমার এই পবিত্র প্রেমে বাধা যখন দিলি, আমিও যদি রাধা হই, আমার হৃদয় যদি পবিত্র হয়, প্রেম যদি পবিত্র হয়, শুদ্ধ হয়, আমি অভিশাপ দিলাম, আর জীবনে তোর ওই আপনজনের জন্য এরকম কাঁদতে হবে। হয়েছে হরিনাম শুনবি না ভালো, যে যে শুনছে ওদের কানের কাছে এসে ঘাগর ঘাগর করবি না। তুলসীর মালা পরবি না ভালো, যে পড়েছে বাবা ওদের বাড়ির বউটার ব্যাপার দেখ, গলায় তুলসীর মালা, পাপ আর বুড়ি দিয়ে নিতে পারবি না জায়গা থেকে। বোঝা গেল তো? কারোর পিছনে সমালোচনা করা মহা। এই পাপে মরেছিল কে? শুধু কি এ? মহাভারতের পাণ্ডু মহারাজ নাম শুনেছ? নাম শুনেছেন তো আপনারা? ওর দশা দেখ, প্রেম করছে কে? হরিণ আর হরিণ। তুই বনে আর শিকার পেলি না, মারবি তো মারবি, ওদের জুটি ভাঙতে হবে তো। এইবারে ওই হরিণ আর হরিণী কাঁদতে কাঁদতে অভিশাপ দিল পাণ্ডু, আমরা আজ দুজনে দুজন আর পেয়ে যেমন বিরহ যন্ত্রণা নিয়ে ছেড়ে দিচ্ছি, আগের জীবনেও তোর এই হবে। হয়েছে তো? পাণ্ডুর কটা স্ত্রী? তাড়াতাড়ি বলুন, সময় শর্ট, স্পিডে বলবো। তিনটে? দুইটো? কে কে? একটা হচ্ছে কুন্তী আর একটা মাদ্রি। পাণ্ডু আজকের শিকারে যাচ্ছে, এবার ছোট বউ সে বলছে, মাদ্রি বলছে আমিও তোমার সঙ্গে আজ যাব। এবার ছোট বউ বলেছে আর কথা ফেলা যায়, আর ভালো করে সেজেছে। তখন পাণ্ডু মহারাজ বুঝেছে আজ আমার পটল তোলার ডেট এসে গেছে, কিচ্ছু করা যাবে না। ওই রূপ দেখে আঁখি কি ফেরানো যায়? ফেরানো যাবে? আমি গিয়ে পড়বো, আর পড়লে আমি মরবো। তাই ছেলেদের বলে দিয়ে গেল, ভীম, এই অর্জুন, এই নকুল, এই সহদেব, আজকে আমি মারা যাবো, মারা গেলে আমার দেহটা এনে তোরা 5 জনে কেটে পিচ পিচ করে ভালো করে, কি হয়েছে রে খাবি? ভালো করে 5 জনে এনে কেউ জানতে পারবে না, আমার কেটে খেয়ে নি। পালা পালা তত্ত্ব করো তো, শুনে নাও। তত্ত্বের আজকের পুকুর কেটে দিয়ে যাব। ও মায়েরা এবার কি বলছে? বাবা বলছে ছেলেদের আমার পড়াবি না, আমার মাটি দাহ করবি না, 5 জনে এনে কেটে ভালো করে পিচ করে সমান ভাগে খাবি। ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে, শালা বাবা কি বলে না? বাবা মারা গেলে কেউ তোমরা খাও? বাবা মারা গেলে চিড়ে মুরগি খায়, অন্য টিফিন খায়, শ্মশানে দাও করে, কিন্তু বাবার কি খাবে? বাবার কেটে কেটে কি খাবে? কি সর্বনাশ! বাবার উপরে কেউ কিছু বলতে পারছে না। মাদ্রি আর পাণ্ডুরা যে বেরিয়ে গেছে, গিয়ে এবার গভীর জঙ্গলে যখন গেছে, প্রাকৃতিক রূপ লাবণ্যের সঙ্গে মাদ্রির যখন সেই উজ্জ্বল রূপ যৌবন চোখে পড়লো, এইবারে মৃত্যুদিন আসলে কেউ আর ঠেকাতে পারে? আজকের আমার ডেট তো শেষ। এইবারে মাদ্রির কাছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। মাদ্রি শত চেষ্টা করে বলছে, এসো না, আমাকে ছুঁয়ো না, আমরা অভিশপ্ত। হয় শালা ডেট ফেল হয়ে গেছে, তার হয় মারা গেল। মাদ্রি খবর দিয়েছে, 5 ভাই মিলে এসে বাবাকে নিয়ে গিয়ে ঘরে দরজা দিয়েছে। বাবা মৃত্যুর সময় কি কথা বলে গেল, মালন করবো কি করে? কথায় বলে বাবা মারা যাওয়ার সময় যদি কিছু বলে মানতে হয়, তাই না? কিন্তু এ কি কথা, মানবো কি করে? এবারে বাবার সামনের দিকে বসেছে প্রথম পক্ষের 3টে ছেলে। কে কে?
দুর্যোধন, দুর্যোধন ঠিক তো? তাহলে কি আছে? যুধিষ্ঠির। তাহলে ভালো বোঝে যুধিষ্ঠির। আর কে আছে? ভীম, অর্জুন। ওরা সামনের দিকে, আর পায়ের দিকে কে কে আছে? নকুল, যার কুল কিনারা নাই, আর সহদেব। নকুল আছে বাঁ পায়, সহদেব আছে ডান পায়। এইবারে বাবার কেটে কি করে খাবে? ভাবতে ভাবতে দুদিনই কেটে গেছে। এইবার দুদিন যদি লাশ ফেলে রাখা হয়, ও ওজনে বাড়বে না কমবে? মাতরা বলে দে। হ্যাঁ, আমরা শেষ করে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। এর পরবর্তী অনুষ্ঠান আছে, আমাদের শেষ করে দিতে হবে। অর্ডার এসে গেছে, চলে যাচ্ছি। তাহলে রামি আর একটু হবে। আমার কাছে ব্রেক নেই, ট্রেনের সিগন্যাল হয়ে গেলে ছেড়ে দিতে হয়। ওগো মায়েরা, এবার কি হয়েছে? এইবারে 5 ভাইয়ের মধ্যে সবে খেতে যাবে। চতুরের শিরোমণি কৃষ্ণ জানে যে খেতে গেলে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ তো হবে না, আর কুরুক্ষেত্রের যুদ্ধ না হলে এতগুলো অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়া যাবে না। তাই কৃষ্ণ কি করেছে? তাড়াতাড়ি করে এসে দরজায় টোকা দিচ্ছে। কে আছিস? দরজা খোল। কে তুমি? জানি একজন পিছনে দাঁড়ায় আছে সে। আমরা যে যা করি না কেন, আমাদের পিছনে ভগবান দাঁড়িয়ে আছে, সে কিন্তু সবটা জানে। আমি কৃষ্ণ বলছি, দরজা খোলো। এবার 5 ভাই ঘাবড়ে গেছে, মৃত বাবা নিয়ে বসেছিল তো, 2 দিন খাওয়া হয়নি। কৃষ্ণ বলছে কি ব্যাপার, ঘরে দরজা দিয়ে কেন? বলছে দরজা দিয়ে আছি বাবার খাবো বলে। মৃত্যুর সময় মানুষের মাথার ব্রেন ঠিক থাকে না, লাইন ঘুরিয়ে দিয়েছে, চল পুড়িয়ে দিয়ে আসি। এবার পুড়িয়ে দিতে যাচ্ছে, এবার 5 ভাই যাচ্ছে, বলো হরি। কারোর খবর দেয়নি, কৃষ্ণ একলা হরি বল বলছে, নিজের নাম নিজে লোটাচ্ছে। মাল পার্সেল না করলে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে না। যুদ্ধ যদি না হয়, এতগুলো ক্যান্ডিডেটের মার কি করবো? এদিন আত্মার শান্তি দেওয়া যাবে না। এইবারে পড়ানো হয়ে গেছে, পড়ানো হওয়ার পরে কাছে দেওয়া হয়। তাড়াতাড়ি সারছি, কারণ অর্ডার এসে গেছে তো। এইবারে সবাইকে চেক করছে কৃষ্ণ। যেই জলে ঢুকছে, বাবাকে দাহ করার পরে গলায় কাছে নিতে হয় তো, গলা কাছে নেওয়ার সময় কোথায় ডুবতে হয়? গঙ্গার জলে। সবাই ডুবেছে, কৃষ্ণ চেক করেছে, কেউ খায়। একজন কিন্তু বসে পায়ের ধারে কাঁদছে, সে খেয়েছে। সবে একটা কামড় চালিয়েছিল। তার নাম কি? সহদেব। সহদেবকে যে ডুবিয়েছে, কানাই তো এরকম বাঁকা। বলো তো সহদেব, জলের তলায় কি দেখলে? দেখলাম তুমি ডাঙায় দাঁড়িয়ে, জলে দাঁড়িয়ে, আমি যেখানে সেখানে তুমি। তাহলে সহদেব উঠে আয়। বলে কি হয়েছে? বলে বাবা কতটা কেটে খেয়েছিস? বলে না ঠাকুর খাইনি। মিথ্যা কথা বলবি না। জলের ভিতরে দেখতে পায় মাছ, তুই যখন দেখতে পেয়েছিস তুই টিকালজ্ঞ হয়ে গেছিস। তুই ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বুঝতে পারবি। কতটুকু কেটে খেয়েছিস বল আগে। বলে ঠাকুর আমি সবে কামড় মেরেছি, তুমি দরজায় ঘা মেরেছ। সাপ যদি ব্যাং ধরে আর সেই সময় ইট মারলে আর খাওয়া যায়? খাওয়া যাবে না। আরে ওই কামড়েই কাজ হয়েছে। শোন, কুরুক্ষেত্রের যুদ্ধে কোথায় কি হবে, কি জন্য দাঙ্গা হবে সব জানবি। কিন্তু তুই যদি বলিস রাজনীতি আজকের থেকে, সাথে কি এপিজে আব্দুল কালাম শ্রীমদ ভাগবত গীতা পাঠ না করে কোনোদিন পার্লামেন্টে যেত না? বুঝতে পারছেন কি বলছি আমি? যদি বলেছিস সহদেব, তাহলে তোদের 5 ভাইয়ের দল ছেড়ে 100 ভাইয়ের দলে মিশে তোদের মাটিতে মিশিয়ে দেবো। এ জানতো না আজকের বৌদির খুব অপমান হবে, এই আজকের নিজেদের ঘরের ওই লোকটার অপমান হবে, জানতো তো। কিন্তু বলা যাবে না, বলা যাবে না। তাহলে এ মূল্য কেন? ওই যুগলে প্রেমে বাধা দিয়েছিল বলে। এবার এদের দুজনের প্রেম বাজারময় ছড়িয়ে গেছে। ছেলে আর মেয়ে দুজনে এক জায়গায় থাকলে কি হবে? পাড়ায় পাড়ায় কানা কানি এমনি করে জানা যায়, তাই না? তাহলে কানাকানি হয়ে গেছে খুব তাড়াতাড়ি, অর্ডার হয়ে গেছে। কিন্তু পালা তো আর থেতে বেটে ডাকা যাবে না। দেয়াল টিপলে আলো, কল টিপলে জল। পরবর্তী অনুষ্ঠানের জন্য প্রস্তুত নিন, চলে আসুন। আমরা নাটক করবো, যেটা সেটা গল্পে বলে দেবো, তাহলে ভুল নয় তো। তো যাই হোক মায়েরা, এইবার কি হচ্ছে রামচন্ডী দাসের, এইবার জমিদাররা বলছে ছেড়ে দাও, না হলে মেরে দেওয়া হবে, তোমার যাতে উঠতে হবে। এইবার রানী দৌড়াতে দৌড়াতে আসছে। ঠাকুর তুমি নাকি শুনেছি যাতে উঠবে? কে বলেছে রানী? এ যুগে নয়, আগের জন্মেও নয়, জন্মে জন্মে
আমার রানীকে আমি ছাড়বো? আমার রানীকে আমি ছাড়বো না, আমার রানীকে আমি ছাড়বো না। শোনো রজকিনী রানী, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। শোনো রজকিনী রানী, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। রজকিনী রানী, তুমি বেদবাদিনী হরের ঘরণী, তুমি যে নয়ন তারা। তোমারি ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তোমারি ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তুমি যে গলার হার। শোনো রজকিনী রানী, বধূ তুমি যে আমার প্রাণ, বধূ তুমি যে আমার প্রাণ। আমার দেহ মন আদি তোমাতে সপেছি, দেহ মন আদি তোমাতে সপেছি। তুমি ভয় পেও না রানী। কুলশীল জাতি মা, বধূ তুমি যে আমার প্রাণ। আমার কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নেই কো দুঃখ। তোমার লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। আমি কলঙ্কের হার হারি পড়েছি, বধূ তোমার চরণ সারি করেছি। কলঙ্কের হার গলায় পড়েছি। শোনো রজকিনী রানী, ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। রজকিনী রানী, কে বলেছে তোমার ছেড়ে দেব? গ্রামের জমিদাররা আর শুনলো না, এদের প্রেমকে মেনে নিল না। এইবারে চণ্ডী ঠাকুরকে নিয়ে হাড় কাঠের মধ্যে দিয়ে দিয়েছে। ওদিকে রানী দৌড়াতে দৌড়াতে বলছে, ঠাকুর মারতে যদি হয় ঠাকুর আমার মারো, যদি মনের মিল হয়ে যায়, কেউ প্রাণ থাকতে কারোর ছেড়ে দিয়ে আসবে। একবার চণ্ডী গিয়ে বলছে আমার, একবার রানী বলছে আমার। ওই জমিদারের সেই যে কাপালিক রানীকে ধাক্কা দিল, বাঁশরী মায়ের মন্দিরে গিয়ে পড়েছে। আর ওদিকে চণ্ডী ঠাকুরের হাড় কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে জয় মা বিশালক্ষী যেই মারতে যাবে, সঙ্গে সঙ্গে কি দেখছে? হাড় কাটে মাথা দিয়ে চণ্ডী নেই, হাড় কাটে মাথা দিয়ে আছে মা বিশালক্ষী। আর ওদিকে রানী মায়ের আতুল চরণে পড়ে কাঁদছে আর বলছে, মা বিপদ তারিণী মা, অশেষ দয়া তোমার, তোমার আপদ বিপদে আধার পথে সঙ্গী তুমি আমার। মা মা গো, ও গো তুমি মা, শক্তি রূপা ব্রহ্মময়ী অভাগিনী দুঃখ ভরা মা। মা জগবন্ধে জগধাত্রী, মায়ের কাছে এমন আকুল করে কাঁদছে, কি দেখছে? হাড়ি কাটে মাথা দিয়ে আছে যোগমায়ার, হাড়ি কাটে মাথা দিয়ে আছে যোগ
বলে এ মা বাসুলির দয়া, এ মা বাসুলির দয়া, ভক্তের দিতে পদ ছায়া। বলে এ মা বাসুলির দয়া। ও মা কি করেছে? তাহলে হাড় কাটে চণ্ডীকে ঢুকিয়ে সেখানে কাপালিক কি দেখছে? বিশালক্ষীর মাথা। হয়ে গেছে, আসুন আর সমাপ্তির দিকে টাইম বাই হয়ে গেছে বলছি তো। আপনাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আসুন না, স্টেজ খালি করে দেবো, স্টেজ খালি করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখুন একটা কথা, দেখুন আমি এখানে এসেছি অনেকটা দূর দিয়ে। প্রথমে আমার সঙ্গে কথা হয়েছে, দাদা আপনি তো একা শিল্পী, একটু বেশি করে গেয়ে দিতে হবে। আমি সেইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রথম থেকে আসছি রে বাবা। এখন মাঝখানে এরা যেরকম একটা শর্ট মারবে আমি তো জানি। এইবারে এখন আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। এখন কি করব, আপনারাও নামতে দিচ্ছে না, এদেরও টাইম ভিত্তিক। আমি এইটুকু, এই লোক কোথায় যাব? তা যাই হোক মায়েরা, কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চেষ্টা করছি, মানে আমি বাঘ দেখে যাব, যেটা 30 মিনিটে যায় সেটা 5 মিনিটে যাব, কিন্তু যাব। ঠিক আছে, তাহলে হাড় কাটে কে আছে? বিশালক্ষী, বিশালক্ষী আছে। এবারে যে মারতে গেছে ও আর মারবে? সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল তার আর টিকির নাগাল নাই, খুঁজে পাওয়া গেল না। এইবারে চণ্ডীদাস আর আমি বলছি এইরকম ঘরে থেকে নাই, লাভ নাই। যে দেশে আমাদের দুজনার মেনে নেয় না, এইবারে দুজনে গ্রাম ছেড়ে কোথায় গেল? কোথায় যাচ্ছি রে? কলকাতায় যাবি? আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। প্রীতি দেখিয়া পড়শি করিব, প্রীতি দেখিয়া পড়শি করিব, সকলে লাগিছে পর। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 উলুধ্বনি কর। প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। প্রীতি দুয়ারে কপাট লাগাব, প্রীতি খোয়াব কার। প্রীতি আশোকে সদাই থাকিব, প্রীতি বাঁধিব চার। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। দুজনে চলে যাচ্ছে, এই দেশে আর থাকবো না। যেখানে আমরা প্রেমিক প্রেমিকা স্বাধীনভাবে থাকতে পারি না, এই দেশে থেকে কি লাভ? পথটা গোটা আছে, আমি বলেছি 30 মিনিটের 5 মিনিটে করব। যাই হোক, এইবার চলে যাচ্ছে। নকুল দৌড়ে দৌড়ে আসছে, দাদা কি হয়েছে? দাদা সর্বনাশ হয়ে গেছে, ফিরে চল, বাবা মারা গেছে। যদি কেউ কারোর ভালোবাসে প্রাণ যায় যাক গো, ও তো ভালো থাক। এদিকে রামীকে ছাড়া যাবে? এই পৃথিবীতে রামীর কেউ নেই। আর এদিকে বাবার শ্রাদ্ধ, বাবার পারলৌকিক ক্রিয়া পুত্র হিসেবে যদি না করি, আমিও কি পুত্র হিসেবে জীবনে শান্তি পাবো? বলুন, শান্তি পাবো? রামী তাড়াতাড়ি করে, বুদ্ধিমতী তো, রামী বলে দিল, চিন্তা করো না, তুমি বলে দাও জমিদারকে যে তুমি আমাকে ত্যাগ করেছো। তাড়াতাড়ি করে গিয়ে ওই যে চণ্ডীদাসের ভাই নকুল বলল, আমার দাদা রামী দিদিকে ত্যাগ করেছে, আমার বাবাকে দাহ করতে দাও, আমার বাবাকে শ্মশানে নিয়ে যেতে দাও। শ্মশানে নিয়ে যাওয়া হলো। আর জমিদার রাজদুল্লাভ কি করলেন? এই যে রজত পাড়ায় আগুন জ্বেলে দিয়েছে।
শ্মশানে চিতা জ্বলছে, হরে কৃষ্ণ। রজকপাড়ায় আগুন জ্বলছে। হরে কৃষ্ণ। রসভঙ্গের অপরাধ নিবেন না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী। আগামীকাল মহোৎসব, এই মহোৎসবে আমাদের সবজি আঙিনা করার জন্য যে সমস্ত উৎসাহী ভক্তবৃন্দ ভক্তিমতী মাতৃমণ্ডলীরা আছেন, আপনারা গোবিন্দর মাঠে চলে আসুন। আপনাদের এই সবজি আঙিনা করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবজি আঙিনা করার জন্য চলে আসুন গোবিন্দর মাঠে। আর কিছুক্ষণের মধ্যেই সবজি আঙিনার কাজ শুরু হবে। তাই উৎসাহী সমস্ত আগ্রহী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের আমরা আহ্বান জানাচ্ছি। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাহলে আগুন জ্বলছে কোথায়? চণ্ডীদাসের বাবার চিতায়, রজকপাড়ায়। আর চণ্ডীদাস দেখলো কি আগুন ধরেছে আজ। আগুন আগুন, চারদিকে আগুন। কোথায়? রামী এতক্ষণে নেই, রামীর হৃদয় পড়ছে, আমার হৃদয় পড়ছে। শ্মশানে আগুন জ্বলছে, রজকপাড়ায় আগুন জ্বলছে। বাবাকে দাহ করে চণ্ডীদাস এসে দেখছে রজকপাড়া পুড়ে ছাই, একটা তুলসী মঞ্চ বেঁচে আছে, সেখানে বসে চণ্ডীদাস কাঁদছে, ঠাকুর আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনি, অনলে পুড়িয়া গেল। গাবার তো সময় নেই, আমি সুখের জন্য করেছি,